৫৫,০০০ টাকায় কোরবানি গরু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইটা কেমন কি ভাই? এটা 65 পড়বে। কত? 65। 65? জি। এটা 95 পড়বে ভাই। 95? 95 95? 95। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কোরবানির সুন্দর সুন্দর গরু দেখার জন্য আমরা এখানে সেখানে ছুটছি, বিভিন্ন খামারে খামারে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি ২৫০০ কাঁঠালিয়াতে আরফান ক্যাটেল ফার্মে। সুন্দর সুন্দর সুঠামদেহের গরু আছে, ডিসপ্লেতে বেশ কয়েকটি গরু দেখছেন। আরও ছোট মাঝারি সব ধরনের গরু আছে, বিশেষ করে ভুট্টি গরু আছে, দেশি গরু আছে, আছে অস্ট্রাল গরু। কোরবানির জন্য যারা মনে করছেন যে প্রান্তিক খামারির কাছ থেকে সরাসরি গরু নেবেন, ভালো একটা দামে গরু নেবেন, তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন। আমরা গরুগুলো দেখব, বৈশিষ্ট্য তুলে ধরবো, পাশাপাশি দরদাম অবশ্যই একটু জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে আপনার এই খামারে চলে এলাম, আপনার খামারের একটু সুন্দর সুন্দর গরুগুলো দেখতে চাই। মোটামুটি কেমন গরু প্রস্তুত করছেন? কত সংখ্যক গরু প্রস্তুত করছেন? মোটামুটি এই কোরবানির জন্য 47টা গরু আছে আমার। 47টা? 47টা ছোট বড় মিলে। মাশাআল্লাহ। কি কি জাতের গরু রেখেছেন? গরু তো গরুই। হ্যাঁ, না তার মধ্যে গরু জাতের ফ্ল্যাগ বি, ওই সাইওয়াল আছে, ফ্ল্যাগ বি আছে, অস্ট্রাল আছে, কিন্তু সবই গরু। হ্যাঁ, গরু তো কেউ যে বটে। দেখা গেছে কি ফ্ল্যাগ বি দেখে এটার কেজি হয়ে যায় 1200 কেজি, হ্যাঁ, এই ব্রাহ্মা বইলা বিক্রি করে ফেলে 1500 কেজি। আমার সব গরু, সব গরু রেটও গরু রেটই হবে, গরু রেট হবে? গরু রেট হবে ভাই। বাহ, আর রেট হলো আমার 55 থেকে 5.5 লাখ টাকা পর্যন্ত গরু আছে। মানে ৫৫,০০০ টাকায় কোরবানি গরু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইটা শাহিওয়াল না? হ্যাঁ, এটা ওজন কেমন কি হয়েছে? এটা আছে হলো 497। 97? 400, হ্যাঁ 500 অল্প কিছু, ঈদার চার্জে 500-র উপরে যাবে এগুলো। আচ্ছা আচ্ছা, এরপরে একটু এই যে এটাও দেখতে ভালো লাগছে। এগুলো 500-র উপরে ভাই। 500-র উপরে? হ্যাঁ, এই জায়গায় এই হ্যাঁ। 6টা গরু 500-র উপরে আছে। 6টা গরু 500-র উপরে? জি, 500-র উপরে এগুলো। আচ্ছা, এই যে একটা কালো, এটা কি? এটাও সাইবাল। এই যে কালো লাল সুন্দর সুন্দর গরুগুলো দেখছি, এই গরুগুলো দরদামটা কিভাবে কি হবে? এইগুলা ঠিকা হিসাবেই সেল করি ঠিক ভাই। আছে। হ্যাঁ, তো এগুলো কত থেকে কত দামের মধ্যে থাকবে? এগুলা 325 করে পড়বে ভাই। 325 করে? হ্যাঁ। এই যে কালোটা? কালোটা যা, এই দুইটাও সেম সেম হ্যাঁ। 325 করে পড়বে? হ্যাঁ। ওজনের ধারণা? ওজন 500-র উপরে এগুলো, এখনই আছে 500-র উপরে। আচ্ছা, কিছু গরু বের করে সামনে নিয়ে গিয়ে দেখাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। অনেকটা ক্লিয়ার হবে। আচ্ছা চলো। আচ্ছা দর্শক, এর মধ্যেই কিন্তু বিদ্যুৎ বিভ্রাট করছে, খামারির আলোর স্বল্পতা কিছুটা আছে, এজন্য হাতে নিয়েছি। আজকে লাইট দিয়ে একটা একটা করে আপনাদেরকে গরু দেখাবো, যাতে ভালো করে দেখতে পারেন। এই যে একটা ধরে রেখেছে, তিরিং বিরিং করছে ভাই, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। ও ভাই, এইটার কি অবস্থা, কেমন ওজন এবং এটা দাম আছে দর? 159 কেজি আছে লাইভ ওয়েট। হ্যাঁ। আর প্রাইস পড়বে কোরবানি পর্যন্ত 85। 85? হ্যাঁ। ভাই একটু সামনে নেন তো দেখি, 85 গরুটা একটু ভালো করে দেখাতে পারি কিনা জনগণকে। আজকে যেহেতু দেখাবো, হ্যাঁ এই পাশ থেকে ধরেন, এই যে এদিকে দেখেন, এই যে দেখেন, এই নিশ্চয়ই এবার দেখতে এগুলো পাচ্ছেন। কিন্তু দুই দাঁতের রিপন ভাই। বাহ, 85 সুন্দর গরুটা দেখতে। দুই দাঁত না? দুই দাঁত হতে হবে কোরবানি। দুই দাঁতের 85। আচ্ছা গেল। এরপরে যে এই এটা বিক্রি হয়ে গেছে রিপন ভাই। বিক্রি? জি, এটা আলহামদুলিল্লাহ 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 সোল্ড। এই যে লাইটে মনে হয় ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা কেমন কি ভাই? এটা 65 পড়বে। কত? 65। 65? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা গরু কিন্তু 65,000-এ। দেখেন, বাহ, দাঁত হয়েছে তো ভাই? দুই দাঁত। দুই দাঁত? দুই দাঁত। দুই দাঁত, আমার আচ্ছা, দুই আচ্ছা, দাঁত। যাক। হ্যাঁ। খুব ভালো কথা, লাইট দিয়ে কিন্তু দেখাচ্ছি, দেখেন। বাহ মাশাআল্লাহ, 65,000-এ কোরবানির গরু, জি। তাই না? জি। কালারও লাল। কেমন ওজনের কোনো ধারণা? ওজন হলো 147 কেজি আছে এটা। 47 কেজি, মাশাআল্লাহ। ভালো দর্শক, মুখটা একটু ওইদিকে দেন, জনগণ একটু মুখটা দেখুক। দাঁতটা দেখানো যায়? দাঁত দেখানো যাবে? যাবে। এই মানে দাঁতটা দেখাও তো, একটু দাঁতটা দেখান তো মানে দেখি। এটা দাঁতটা দেখাও। 65,000-এ দুই দাঁত। 65,000 রিপন ভাই আরেকটা জিনিস আমি বলে দেই, হ্যাঁ যদি কোনো গরু দাঁত, আমি বলছি দাঁত হয় নাই, বা তারা এসে দেখছে যে দাঁত হ্যাঁ হয় নাই, আচ্ছা দেখাচ্ছে, তাইলে আমি ওইটা গরুটা ফ্রি দিয়ে দিব ফ্রি তাকে। দিয়ে দিও। দেখি কই, ও রে, দাঁত হয়েছে সুন্দর, দুইটা দাঁত হয়েছে। আচ্ছা দর্শক, 65,000 নিতে পারবেন। এরপর ওইটা কি? ওইদিকে ওইটা কালো একটা আছে, কালোটা এবার দেখে ওটা সরাই ফেলো। দর্শক, এবার কালোটা দেখায়। এই যে অরিজিনাল দেশাল।
অরিজিনাল দেশাল না? অরিজিনাল দেশাল। বাহ, সুন্দর দেশাল। এটা কোরবানি পো আস্তে আস্তে 200-র উপরে হয়ে যাবে। বাহ, আশা করা যায় 200 কেজি পাবো। অরিজিনাল দেশাল, অরিজিনাল দেশাল, হ্যাঁ 200 কেজির মতো হবে না? জি ইনশাল্লাহ। এটা কত কি ভাই? এটা 95 পড়বে ভাই। 95 95 95 আর একটু কমানো? আর তো অবশ্যই আমি তো একদম একটু- লিমিট, একদম আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। দেশাল গরু ঢাকায় অরিজিনাল। ঢাকায় পৌঁছানো, ডেলিভারি? ডেলিভারি পর্যন্ত 95। হ্যাঁ, ডেলিভারি পর্যন্ত 95। ডেলিভারি পর্যন্ত 95। গরু কোথায়? এই পাওয়া গেছে, এই পাশে আসেন, একটু শক্ত করে ধরেন ভাই। এগুলো দেশি গরু তো, তিরিং বিরিং একটু বেশি করে। হ্যাঁ ঠিক আছে দর্শক, এটা ঢাকায় পৌঁছানো পর্যন্ত, ঈদ পর্যন্ত সব খরচ সহ হাত দেন 95,000। এই যে দেখেন এবার ভুট্টিগুলো নিয়ে আসছে, এইটা নিয়ে ধরে এই শেষ পর্যন্ত ওনারে কি করে, এই যে আরেকজন ধরে নেওয়া যায়। কালা হ্যাঁ। ছোট গরু ওর কাছে দে, কাছের কাছে দিয়ে দে মানিক, ছেড়ে দে এবার, হ্যাঁ, ছেড়ে দে মানিক, ছেড়ে দে। এই ধরছে এবার। ওরে জ্বালা রে। আচ্ছা যাক, এই যে একটা ভুট্টি দেখতে পাচ্ছেন, আমি লাইট দিয়ে দেখাতে চাই, তবে লাইটে একটু মাথাটা ওদিক ঘুরিয়ে দেন, আমার জনগণকে দেখান একটু। হ্যাঁ এই, আরে তিরিং বিরিং ভাইয়ের বয়স কেমন হয়েছে বলেন তো? 4 দাঁত এগুলা। 4 দাঁত। আচ্ছা, তো এটা তো এটা ওজন না ডাইরেক্ট, মানে এটা দরদাম কি হবে? দরদামে? এটা হয়েছে কি, আমার ছেলে আছে, হ্যাঁ ওই যে আলবি আসো, হ্যাঁ ওই শখ করে হ্যাঁ, এই 3টা বুট্টি কিনছে। 3টা ভাই। 1 2 3 দর্শক 3টা। দেখেন, এই 3টা লাফালাফি করতেছে এদিক থেকে ওদিকে, আচ্ছা, যদি এই যে আমার ঘুরিয়ে দেখেন। ছেলে রিপন ভাই। 3টা ভুট্টি। বাবা এদিকে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? আমার নাম আলভি। আলভি। আলভি কি শখ করে ভুট্টি কিনেছো? জি 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 জি। আচ্ছা, তো দরদাম করি নাকি? জি জি হ্যাঁ। ভাই। আসো, এই যে এটা যেটা তিরিং বিরিং করতেছিল, ভালো আছে? এটা ওজন আছে 107 কেজি ভাই। হ্যাঁ 107 কেজি। হ্যাঁ, তো এটা কেমন কি চিন্তা ভাবনা? এইগুলা, এইটা আর ওইটা, এই দুটো 130 করে হলে ছাড়বো ভাই। 130? হ্যাঁ 130। আচ্ছা, এটা 130 আর ওই পাশে যায়, ওটা এখনো দেখে না। আচ্ছা, আচ্ছা। জ্বালা রে। এই যে এটা না? হ্যাঁ, এটা আবার 119 কেজি ভাই। আচ্ছা আচ্ছা, লাইট দিয়ে এখন পর্যন্ত 119 কেজি আছে। 119 কেজি। তো এটা 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 কত বললেন? 100? এটা 19 কেজি। আচ্ছা, দামটা কত? এটা 130 ভাই। এটা 130, হ্যাঁ। ওটা 130। আচ্ছা, ঈদ পর্যন্ত তো আরো প্লাস হবে। হ্যাঁ, ওজন হয়তো ওরকম ভাবে বাড়বে না, বাড়বে কিছু, বাড়বে। পাশে বাড়বে। এখন যেমন এটা এখনো আপনি দেখেন ডাবল বডির গরু, হ্যাঁ। আপনি একটু হাত দিলে রিপন ভাই আরো ভালো, আরো ভালো বুঝবেন। কঠিন কঠিন কঠিন। আচ্ছা, এরপর পাশেরটাতে যাই। এইটা আবার অনেক ওয়েট, এটা অনেক আছে weight। 159 কেজি। 59 কেজি। আপনি এটা ইওটা দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আরে কপাল রে, আমার লাইটটা অফ হয়ে গেল। থাক, লাইট লাগবে না, যতটুকুর ভিতরেই দেখে। আচ্ছা, আসেন। ও আবার জ্বলছে। যাক ভাই, একটু কাছাকাছি নেন, একটু ধরেন দেখি। এই যে দেখেন, এবার মনে হয় এটা দেখতে কিন্তু পাচ্ছেন। ডাবল বডি না, এটা 4 পার্ট রিপন Four ভাই। part? এই যে 4 পার্ট হয়ে গেছে দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ। এবং এটা মাশাআল্লাহ কেমন আছে ভাই? 159 এটা ভাই। আচ্ছা, এটা কত দামে বেচা বিক্রি চিন্তা ভাবনা? এটা 1.5 লাখ হলে ছাড়বো ভাই। 1.5 লাখ? হ্যাঁ, এখন অনেকে ভাই অনেক কথা বলবে যে এত দাম, আমার আসলে এটা কিনেই পড়ছিল বেশি, শখে কিনছিলাম 3টা গরু। এটা তো মহিলা ভুট্টি। হ্যাঁ নাকি, হ্যাঁ? হ্যাঁ, এটা মহিলা ওই দুটো তো ষাঁড় ছিল। না, ওইটাও মহিলা। ও ও দুইটাই আচ্ছা, বকনা। এই যে এই পাশে দেখেন দর্শক, সাদাটা, এটাও বকনা। এটাও বকনা ভুট্টি। হ্যাঁ, এটাও বকনা। এবং এর পাশে যদি আবার আগেরটা দেখায়, যে ওই লালটা, সেটাও কিন্তু বকনা ভুট্টি। বকনা ভুট্টি, তো হ্যাঁ। যাই হোক, এটা বকনা ভুট্টি হলো, এটা ভরাট হয়ে গেছে। এটা হচ্ছে কত? 50। 1,50,000 ঈদ পর্যন্ত সব খরচ সহ। জি ভাইজান। জি জি। সুন্দর সুঠামদের আর একটা গরু। ভাই এটা কি জাতের গরু বলবো? এটা গির। গির। হ্যাঁ। নেপালি গির। নেপালি গির। গির শাহিওয়াল ক্রস। মাশাআল্লাহ, এর চুজ কিন্তু খুব সুন্দর, বেশ বড় সরো। হাইটটাই তো ভালো, রিপন ভাই। হাইটটাও বেশ না? বেশ, হ্যাঁ জি। কেমন ওজনের কোনো ধারণা পাবো? ওজন হলো এটা 500-র উপরে আছে। 500। ওই যে বড়গুলো আছে, আমার যে বড় 3টা, হ্যাঁ। এই সাইজের এটা। আচ্ছা, তো এটার কয় দাঁত হয়েছে, বা এটা দাম? 4 দাঁত। 4 দাঁত। তো এটা দামাদামি কিভাবে হবে? কুরবানি পর্যন্ত আপনার আশা কেমন, কি চাচ্ছেন? এটা কোরবানি পর্যন্ত 350। কুরবানি পর্যন্ত 350? 350 সব খরচ সহ? সব খরচ সহ, ঢাকায় পৌঁছানো সহ সব সহকারে। 350, তারপরেও একটু আলাপ আলোচনা করার সুযোগ আছে তো? ওটা কথা বলবো। আচ্ছা আচ্ছা দর্শক, দেখেন সুন্দর একটা গরু, কিন্তু 350, অর্থাৎ 3,50,000 কিন্তু আপনারা এটা নিতে পারবেন, একেবারে কোরবানি পর্যন্ত সব খরচ সহ। সুন্দর একটা দেশি গরু, এর চুজ, নাভি কম্বল দেখেও তো ভালো লাগছে। কেমন ওজন হয়েছে ভাই? এটা হলো 321 কেজি আছে এখন। আচ্ছা, ঈদ পর্যন্ত কেমন কি 350 হবে। কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এইটা ঈদ পর্যন্ত টার্গেট 190। 190? 190 বাহ, চিন্তা ভাবনা করে বলছেন। চিন্তা ভাবনা করেছি। কারণ তো ওই আপনার মাংসই পাবেন, আপনি প্রায় 6 মনের মতো মাংস পাবেন ও, সলিড।
আচ্ছা আচ্ছা মানে সেট সহকারে 6 মণ পাবেন। হ্যাঁ আপনি তো গরু মাংসের ধরলেন- হিসাব করলে তাহলে ঠিকই আছে। আরেকটা মাংসের জিনিস, দামে- আপনি গাবতলিতে যেহেতু ভিডিওগুলো করেন রিপন জি। ভাই, আমার ধারণা আবার ওই বগুড়ার আপনার প্রোগ্রামটাও আমি দেখছি যে আলহামদুলিল্লাহ আপনি মেজারমেন্ট করতে পারেন। এটা তার অ্যাকচুয়ালি কথা হবে, আমি বেশি বলছি কিনা এটা আপনি বলতে পারবেন যে না না, ঠিক আছে। ভাই এই হবে না, এটা পাকড়া। পাকড়া। পাকড়া কিন্তু ক্রস, এটা বাটি ক্রস। হ্যাঁ, হ্যাঁ বাটি ক্রস। এটা বাটি ক্রস আছে, হ্যাঁ। সাইওয়ালের পার্সেন্টেজ আর মিলানো। হ্যাঁ এটার কেমন ওজন হয়েছে? এটা 47 আছে, 347। 347। এটা কেমন দামে বেচা কেনা চিন্তা ভাবনা? এটা 215। 215। 215। 15। হ্যাঁ 215। আচ্ছা ঠিক আছে, এটাও কিন্তু এরকম আপনারা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু, আর বিশেষ করে পাকড়া যেহেতু এটা আবার অনেকেরই পছন্দ, যার কারণে এটা 215তে কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে ডিসপ্লেতে যে বড় গরুগুলো দেখছি, এগুলোর ওজন কেমন কি আছে? এগুলা তো স্কেল করা আছে, আমার সবগুলা করে স্কেল করা। হ্যাঁ এগুলো আছে আপনার এখন 500, এটা আছে যেমন 519 কেজি, হ্যাঁ, পাশেরটা আছে হলো 531 কেজি, 31 কেজি। এটা এইটা আছে 27 কেজি, 500 মানে কাছাকাছি 527। 27, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো কাছাকাছি আছে। এই গরুগুলো আমার কাস্টমাররা বা দর্শকরা কিভাবে নিতে পারবে? আমি তো এগুলো ঠিকা দিব ভাই। ঠিক আছে, ম্যাক্সিমাম বলেন দরদাম করি তাহলে, যদি আমরা কাছে থেকে দেখাই এই গরুটা আপনার কেমন কি চাওয়া এগুলোটা কোরবানি পর্যন্ত নিলে হ্যাঁ আপনি পড়বে 375। 375। যেটাই নেই তিনোটাই, তেলোটা একই দাম? হ্যাঁ জামাল কামাল হ্যাঁ, আর এটা এটা যেটাই নেই 375 সব খরচ সহ। সব খরচ ঢাকায় কি পৌঁছানো? 95 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, দেখেন এটা 375 দিয়ে কিন্তু সুঠাম দিয়ে এই গরুটা নিতে পারবেন। এরপরে পাশেরটা দেখেন, এটাও মাশাআল্লাহ একই রকম, এটাও কিন্তু দেখতে সেই রকম গরুটা। একটু যদি ভালো করে দেখা, এই যে এটাও কিন্তু 375-এর নাভি কম্বল সব কিছুই দেখার মতো, এবং পাশেরটাও কিন্তু আছে, এটাও কিন্তু খুব চরম একটা গরু। তো 375 একটু দরদাম করার সুযোগ আছে তো ভাই, নাকি? আসলে রিপন ভাই আমি ওরকম ভাবে চাই নাই। হ্যাঁ। আমার টার্গেট হলো যাতে সবাই নিতে পারে। হ্যাঁ দেখা গেছে যে 600 কেজি 550 কেজি গরুর একটা সবাই চায় 4 লাখ 5 লাখ টাকা হ্যাঁ দাম চায়। তা আমি যে মানে সবাই যাতে নিতে পারে রিজনেবল, আমার ছোট গরু আছে 25টা, ছোট গরুও একই রেট। আচ্ছা। আমি কেউ যদি স্কেলে নিতে না, চায়, ছোট গরু তো বলছেন। 450 টাকা থেকে 550 টাকার ভিতরে আমি স্কেলও দিব, ওই টাইপের গরু আমার কাছে আছে। হ্যাঁ এটা কি? এটা মুন্ডি ভাই, মুন্ডি, মুন্ডি, দুই হ্যাঁ। জাতের মুন্ডি। হ্যাঁ এটা আছে 700 প্লাস, মানে 711 কেজি আছে এখন। আচ্ছা তো এই পর্যন্ত আশা করতেছি 750 কেজি হ্যাঁ। আশা করতেছি। তো এটা কেমন দামে কি চিন্তা ভাবনা? এইটা আমার টার্গেট 375। 300। আচ্ছা দর্শক দেখেন, বিগ সাইজের একটা ফ্রিজিয়ান কিন্তু ফিজিয়ান হলে এটা কিন্তু ওই যে মুন্ডি তো হ্যাঁ। একটু ভালো। 3,75,000 এই মুন্ডিটা কিন্তু নিতে পারবেন সব খরচ সহ কোরবানির জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠাম দেহের বিগ সাইজের একটা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছেন। আলোর স্বল্পতার কারণে আমরা হয়তোবা খুব বেশি ক্লিয়ারলি দেখাতে পারছি না, তারপরেও চেষ্টা করছি। ভাই এই ফ্রিজিয়ানটার ওজনের ধারণা যদি বলেন একটু। এটা এক সপ্তাহ আগে ওয়েট করছিলাম, তখন 853 কেজি হয়েছিল। আচ্ছা, তো আশা করেন ঈদ পর্যন্ত আরো 20-30 কেজি 40 কেজি হ্যাঁ 30 কেজি আশা করি, 20-30 কেজি যা হয়। হয়। আচ্ছা, এটা কি লাইভ ওয়েটা না ঠিকা কি হবে? এটাও ঠিক আছে। ঠিকা। হ্যাঁ, তো এটা কেমন কি চাওয়া দাম আপনার? এটা 5 লাখ হলে সেল করবো। 5 লাখ? হ্যাঁ 5 লাখ চাওয়া। 5 লাখ চাওয়া। আর একটু কমায় বলা যায়? বড় গরু খরচ বেশি দিবেন ভাই। আচ্ছা এটা আপনি যদি মাংস হিসাবে ইয়ে করেন, হ্যাঁ 32,000 টাকা, এখন তো 34,000 টাকা মন সেল হয়। হ্যাঁ 850 করে খলিল ভাই বিক্রি করে, খোরশেদও বিক্রি, আপনি যেখানে থাকেন খোরশেদ ভাই হ্যাঁ। তারাও 850 বিক্রি করে। তো ওই মাংস হিসাবেও কিন্তু এটা 500 হয়ে যায় ভাই। আচ্ছা, মাংস হিসাবে আপনি কারণ চাচ্ছেন? 500 কেজি, আমি 300 কেজির 500 গরু কাটি, হ্যাঁ কাটলে ওইখানে মাংস হয় 5 মণ সেট সহকারে হ্যাঁ। 300 কেজিতে। হ্যাঁ বড় গরুতে হ্যাঁ। টিকে বেশি, হ্যাঁ বড় গরুতে ওয়েস্টেজ হয় কম, ছোট জি। গরুতে ওয়েস্টেজ বেশি হয়, আবার অস্টালে মাংস হয়। তো এটাতে আমি ধারণা করছি যে সেট টেট সহকারে 15 মণের নিচে তো হবে না, আচ্ছা আশা করা যায় যে 15 মণের নিচে হবে না। তো 15 মণ মাংস হিসাব করলে ভাই কত আছে? সেই হিসাবে আপনি 5 আমি লাখ। ওই যে প্রথমেই আপনাকে আমি বলছি যে আমার গরুগুলো আমি রিজনেবল প্রাইস, কষাই যে রেটে এর চেয়ে একটু হয়তো বা বেশি পড়বে, বেশি পড়বে তা না, মানে কষাইয়ের রেটেই প্রায় আপনি। প্রায় ওই টাইপের, মানুষ যাতে কোরবানির গরুগুলো স্বাচ্ছন্দ্যে কিনতে পারে। আচ্ছা আচ্ছা, যান যান, শুকরিয়া শুকরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কঠিন একটা জিনিস, হ্যাঁ পাথরের মতো দাঁড়িয়ে আছে। ভাই এটা কি জাতের গরু? এটা হলো ফ্ল্যাগবি। ফ্ল্যাগবি।
ফ্ল্যাগবি পুরোপুরি ফ্ল্যাগবি নাকি একটু ক্রস? একটু ক্রস আপনি তো ভালো ছিলেন, না ক্রস, মানে- ক্রস তবে ফ্ল্যাগবির পার্সেন্টেজে একটু বেশি মনে হয়। বেশি, বেশি। তবে ফ্ল্যাগবি মানে খুব কিন্তু শক্ত ভাই, দেখেন ওরে বাবা গো, ফ্ল্যাগবি মানে কঠিন একটা জিনিস। আপনি একটু হ্যাঁ। টাচ করে দেখেন রিপন ভাই, মাশাআল্লাহ। ওর কিছুই মনে হয় না, আমি যে হাত দিচ্ছি মনে হচ্ছে। আহা ভাই, এটা ওজনের ধারণা দিবেন কেমন কি হয়েছে? এটা ঈদ পর্যন্ত 900 উপরে যাবে, আচ্ছা। এখন আছে 93 800। 893, অবশ্যই 900-র উপরে যাবে। মোটামুটি বয়স কেমন, কয় দাঁত কি? দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা, তো এই গরুটা কোরবানির জন্য যেহেতু প্রস্তুত হয়েছে, একটু এক্সক্লুসিভ গরু বলাই যায়, সবার ঘরে তো এই ধরনের গরু থাকে না, এই ফ্ল্যাগবি। তো এটা নিয়ে কি আমরা দরদাম করবো একটু? রিপন ভাই ফ্ল্যাগ বি এক্সক্লুসিভ আসলে জি। এটা অন্যরা দেখছি আমি, জি। আপনার ভিডিওতেই দেখছি হ্যাঁ। 800 কেজি 850 কেজি 12 লাখ 11 লাখ চায়। জি, তা আমি আসলে ওই প্রথমেই আপনাকে বলছি হ্যাঁ যে কষাই যে রেটে বিক্রি করে হ্যাঁ তার চেয়ে মানে কোরবানির গরুতে একটু বেশি হয়, হ্যাঁ, কিন্তু এর মানে যে অনেক বেশি হবে তা না। কষাই রেটে রেজের কষাই রেটের চেয়ে একটু বেশি হবে, আচ্ছা ওই রেটেই হবে এটা। আচ্ছা, তো সেক্ষেত্রে কেমন কি চিন্তা করছেন? এটা আমার চিন্তাধারা 5.5। 5.5? হ্যাঁ 5.5 5.5 লাখ পৌঁছানো সব সহ? পৌঁছানো। পর্যন্ত? গতবার কাহিনী আছে এটার একটা, একটু বলি, শেয়ার করি আপনাকে। বলেন 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 জনাব। গতবার এই গরুটা আমার হাটে নেওয়ার কথা না, হ্যাঁ, এই গরুটা হাটে নিয়ে গেছে, দাঁতে নাই তখন, আচ্ছা। ট্রাক ভাঙে ফেলছে, ট্রাকের উপরে উঠে এটা খুব ইয়ে করে, এর জন্যই তো এই হাতে এটা নিয়ে নিছি। আদর না করলে হ্যাঁ, এটা আপনার ঠিক থাকে না। ঠিক কালকে দেয়াল ভাঙছে, আচ্ছা এটার ব্যাড রেকর্ড বেশি। আচ্ছা, তো পৌঁছানো সহকারে ঢাকায় হইলে একটা খরচ দিতে হবে আলাদা, হ্যাঁ, বা মানে পৌঁছানোর রিক্স আমি নিতে চাচ্ছি না, এটা সে নিজে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর গরুর দাম পড়বে 5.5 5.5 ফিক্স। হ্যাঁ আচ্ছা দর্শক, এই গরুটা কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন। তো আমরা মনে হয় আর ভিডিও লম্বা না করি, প্রতিবেদন লম্বা না করি, এরই মধ্যে আমরা ছোট ছোট দেশি গরু, যেখানে ভাই বলেছেন যে 55,000 টাকার থেকে কোরবানির গরু পাওয়া যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, কিন্তু সেটা ইনশাল্লাহ। কিন্তু আবার এমন না যে একটা দুইটা, 55 60 70 বা 25টা গরু আছে 55 থেকে 100-র ভিতরে। 100-র ভিতরে। হ্যাঁ। মাশাআল্লাহ, দেশি গরু, সবগুলা দেশি গরু। ওখানে আবার অনেকে হাসা বলে, হ্যাঁ। হাসা বলে সেল করে ডাবল দামে। হ্যাঁ। আমার হাসাও এক রেট, আমার rate। শুধু একটা গরুতে একটু ডিফারেন্স। হ্যাঁ। ওই আমার ছেলে যেগুলো পছন্দ করছে ভুট্টি গরু, ভুট্টি গরু, হ্যাঁ। এইগুলা একটু ওজনের সাথে মিলবে না, আচ্ছা, আর বাকি সবগুলো আর ওজনের সাথে বাকি মিলবে। সবগুলো ইনশাল্লাহ ওজনের সাথে মিলবে এবং দেখা যায় যে কষাই রেটে পাবে কোরবানির গরু পাবে ইনশাল্লাহ। জি। তো দর্শক, আমরা মনে হয় শেষ করি ভাই। থ্যাংক ইউ, ভালো থ্যাংক ইউ ভেরি থাকবেন। মাচ। আপনিও সময় দিয়েছেন। দর্শক, Thank শেষ you, করি, রিপন আপনারা ভাই, দোয়া রাখবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।